মাটনের পিসটা তো অসাধারণ। হ্যালো বন্ধুরা, আমি মনীষ, ফাইট অ্যান্ড চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আর দেখেছো তো আগের ভিডিওতে আমরা একটা বাচ্চার বিরিয়ানি একটা রিভিউ দিয়েছি, সেই কারণে আমরা দুই বন্ধু আজ উজ্জ্বলদার বিরিয়ানিতে চলে যাচ্ছি। দেখা যাক উজ্জ্বলদার বিরিয়ানিটা সত্যি কতটা ভালো, সেটা একটা আজকে আমরা অনেস্ট রিভিউ দেবো। আর এই বিশেষ ব্যক্তি আমাকে 1 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখে হেলতে তুলতে আসছে। যেমন নিজের ভুড়ি, তার জামাটাও পড়েছে সেরকম ভুড়িওয়ালা একটা জামা। হ্যাঁ, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আচ্ছা, এটা রথ হচ্ছে না ভূতের নাচ হচ্ছে, এটা বোঝাই মুশকিল। তোমরা কমেন্ট করে বলে দাও এটা রথ না ভূতের নাচ। 27 কিলোমিটার আমরা পার করে ফেলেছি বাড়ি থেকে, আর এখন চলে এসেছি একটু ছোট্ট এই চায়ের ব্রেকে। চাটা খাওয়া দাওয়া করে চলো আবার যাওয়া। অবশেষে এই বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি কাটিয়ে আমরা চলে এসেছি উজ্জ্বলদার দোকানে। আর এসে তো এত পরিমাণে ভিড়, আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেছি। এই উজ্জ্বলদার বিরিয়ানিতে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন থেকে অল্প ডিস্টেন্সেই চলে আসতে পারবে। এই দুপুর টাইমে ভিড় বেশি থাকার কারণে আমরা মাটন বিরিয়ানি পার্সেল করে নিয়েছিলাম। আর মাটনের পিসগুলো তো পুরো অসাধারণ ছিল। দাম নিয়েছিল মাত্র 220 টাকা। 220 টাকা অনুযায়ী কতটা ভালো খেতে সেটাই তোমাদের অনেস্ট একটা রিভিউ দেবো। যথারীতি আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট। চলো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আজকে তো রাস্তায় এত পরিমাণে বৃষ্টি ছিল, তার থেকেও বড় কথা হচ্ছে দোকানে এত পরিমাণে ভিড় ছিল, সেই কারণে আজকে আমরা বিরিয়ানিটা পার্সেল করে নিয়েছি। আর বিরিয়ানিটা বাড়িতে এখন ট্রাই করবো, দেখা যাক। টেস্ট হয়নি আপাতত, তারপর তোমাদের রিভিউটা দিচ্ছি বিরিয়ানিটা কেমন খেতে ছিল, কতটা ভালো আর কতটা খারাপ। আশা করি কিছু একটা রিভিউ দেবো। অবশেষে আমাদের বিরিয়ানি খাওয়া দাওয়ার সময় চলে এসছে। আর এই হচ্ছে বিরিয়ানি, দেখা যাক একটু বিরিয়ানিটা টেস্ট করে। তেলের পরিমাণ মোটামুটি, খুব একটা মন্দও নয়। মাটনের পিসটা তো অসাধারণ অসাধারণ একটা পিস দিয়েছে। চলো এবার বিরিয়ানিটা টেস্ট করে বলা যাক বিরিয়ানিটা কতটা ভালো খেতে। আর বিরিয়ানির সাথে কিন্তু স্যালাডও দিয়ে দিয়েছিল। স্যালাডের সাথে তো আলু দিয়েছিল, আলুর সাইজটা তো খুবই ছোট ছিল। চলো তোমাদের বিরিয়ানিটা টেস্ট করে একটা অনেস্ট রিভিউ দেওয়া যাক। অসাধারণ খেতে। মাটনটা টেস্ট করা যাক। মাটন পিসটা তো বড়। সত্যি বলতে বিরিয়ানিটা তো অসাধারণ লেগেছে। এবার মাটনটা টেস্ট করে দেখা যাক যে মাটনের পিসটা কেমন ছিল। টেস্ট করা যাক এবার এটা। হেভি হেভি হেভি। আমি তো বলবো এটা 10-এ 10 দেওয়া উচিত। হেভি লেগেছে, হেভি লেগেছে। সত্যি বলতে এই দামে এই সাইজের মাটনের পিস দিয়ে বিরিয়ানিটা তো অসাধারণ লেগেছে, কিন্তু বিরিয়ানিতে আলুর পিসটা একদম ছোট দেওয়া হয়েছিল। চলো আপাতত বিরিয়ানিটা কমপ্লিট করি, তারপর নাও আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আর এরকম অনেস্ট কিছু রিভিউর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। আর আমি রেগুলার একটা করে মিনি ব্লগ ছাড়ি, সেটা কিন্তু দেখতে ভুলবে না।